বাংলার স্টলওয়ার্ড ডিরেক্টর গৌতম ঘোষ, যার এত বছর পর একটা ছবি এলো। ভাবতে খারাপ লাগে যে বাংলার কোনো রিভিউয়ারই এই ছবিটাকে কভার করলো না। পরিক্রমা কিন্তু একটা ট্রাইলিঙ্গুয়াল ফিল্ম, মানে এখানে ইটালিয়ান, ইংলিশ এবং হিন্দিতে টানা সংলাপ রয়েছে উইথ সাবটাইটেলস, এবং এটা একটা ফুল ফ্লেজেড আর্ট ফিল্ম। তো এই সিনেমাটা দেখতে গিয়ে কেউ আবার বলবেন না যে মজা পেলাম না বা বোরিং লেগেছে। ছবির রান টাইম 1 hour 58 minutes এবং এর আসপেক্ট রেশিও 1.85:1, যেটা সিনেমা স্কোপের থেকে অনেকটাই ছোট। ছবিতে অ্যালেক্স একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। অ্যালেক্স ইটালি থেকে ইন্ডিয়া আসেন নর্মদা নদীর পিলগ্রিমেজটা কভার করার জন্য, এবং এই প্রজেক্টে ওনার সহকারী থাকেন রূপা এবং বিজয়। কিন্তু এই শুটিং চলাকালীন ওনাদের সাথে আলাপ হয় লালা বলে একটি হকার ছেলের সাথে। লালার ভিটে মাটি সবই চলে গেছিল বন্যার জলে, এবং লালার গল্প শুনে অ্যালেক্স এতটাই আপ্লুত হয়ে যায় যে সে তার ডকুমেন্টারি সাবজেক্টই বানিয়ে ফেলে লালাকে। ছবির ডিরেকশন কিন্তু খুবই টাইট এবং ফার্স্ট টু লাস্ট আর্ট হাউস ডিরেকশনের ভাইবটা মেনটেন করে। ছবিতে কোনো আননেসেসারি সাবপ্লট নেই এবং পুরো ন্যারেটিভটা ওই নর্মদা নদীকে ঘিরেই উইভ করা। কি করে বন্যার সময় এক এক ধাপে জমি, বাড়ি, ভিটেমাটি, গাছপালা জলের তলায় চলে যায়, এটা খুব ভালো করে দেখানো হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারের যে ইমোশন, তাদের বিহেভিয়ারের যে কমপ্লেক্সিটি, এটা কিন্তু পুরো ছবিতে ভালো করে মেনটেন করা হয়েছে। অনেক ডিরেক্টরই এক্সপোজিশন দিতে গিয়ে হড়কে যান, কিন্তু গৌতম ঘোষ একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় এই এক্সপোজিশন দিয়েছেন। এটা বলা বাহুল্য যে পুরো ছবিতেই আপনি একটা সত্যজিৎ রায়ের ছোঁয়া পাবেন। সিনেমাটা ফার্স্ট টু লাস্ট একটাই চেন অফ থট মেনটেন করেছে এবং সিনেমা হিসেবে নিজের আইডেন্টিটিতে পুরোপুরি কমিটেড থেকেছে। এই ছবির মেন হাইলাইট কিন্তু এর সিনেমাটোগ্রাফি। অসাধারণ এরিয়াল শটস, ফ্লাডের আফটারম্যাথটা পুরো ছবির মতন দর্শকের সামনে তুলে ধরা হয়েছে। যে লোকেশনগুলো শুট করা হয়েছে সেগুলো সচরাচর কোনো সিনেমায় দেখা যায় না, ডকুমেন্টারি ফিল্ম বাদে। প্রত্যেকটা শটের মধ্যে আপনি পার্সপেক্টিভ অ্যান্ড থটফুলনেস খুঁজে পাবেন। একটা নেগেটিভ এখানে বলতেই হয় যে ক্যামেরার ফ্রেম অ্যাডজাস্টমেন্টে একটা প্রবলেম হচ্ছিল। মানে ধরুন কেউ একজন মুভ করছেন এবং ক্যামেরা তাকে ফলো করছে, তো এই সাবজেক্টটা ক্যামেরার মানে ফ্রেমের একটা পার্টিকুলার জায়গায় থাকবে, যেটা সুইট স্পট হবে। এবার সেই সুইট স্পট থেকে যদি সাবজেক্ট সরে যায়, তখন ক্যামেরা ইমিডিয়েটলি মুভ করে অ্যাডজাস্ট করার জন্য, তাকে আবার সুইট স্পটে ফিরিয়ে আনার জন্য। এবং এটা যদি বারংবার হয় তখন আপনি বুঝতে পারবেন এটা একটা ফল্ট, এটা একটা এরর, মানে কোঅর্ডিনেশনটা খুব ভালো ছিল না ক্যামেরাম্যান আর সাবজেক্টের মধ্যে। এই সিনেমার লুক অ্যান্ড ফিল কিন্তু পুরোপুরি হলিউড ফিল্মের মতো, তা সে ইটালিতে শুট হোক, বম্বেতে হোক বা মধ্যপ্রদেশ। সিনেমার কালার গ্রেডিং একদমই রিয়েলিস্টিক অ্যান্ড ন্যাচারাল, যে কারণে সিনেমার মুডটাও অনেকটাই নিউট্রাল থাকে। সিনেমার লোকেশন যেরকম ভালো, সেরকম কস্টিউমের ওপর বিশেষ ধ্যান দেওয়া হয়েছে, যাতে এভরিথিং লুকস ভেরি মাচ গ্রাউন্ডেড। বিজিএম কিন্তু গৌতম ঘোষেরই কম্পোজ করা এবং খুব স্পারিংলি ইউজ করা হয়েছে। ওভারঅল একটা আর্ট হাউস ফিল্ম হিসেবে পরিক্রমা কিন্তু খুবই ইম্প্যাক্টফুল একটা কাজ, যদিও কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের স্কোপ ছিল। যেমন অ্যালেক্স আর লালার কেমিস্ট্রিটা অনেকটাই আন্ডার ডেভেলপ থেকে গেছে। 22 বছরের কামারাডরি, এটা ঠিক বিলিভেবল লাগছিল না। তিনজনকে দেখে মনে হচ্ছিল যেন এদের সবে আলাপ হয়েছে। যে ডকুমেন্টারি শুট করতে ওনারা ইন্ডিয়াতে এলেন, সেই ডকুমেন্টারির সিরিয়াসনেসটা ঠিক ফিল করানো যায়নি। মনে হচ্ছিল এটা একটা টাইম পাস প্রজেক্ট ফর দ্য গ্রুপ। সিনেমাটা কিন্তু ইমোশনালি ভয়েড এবং বেশ ড্রাই। ক্যারেক্টারগুলোর সাথে আপনি খুব একটা সিম্পাথাইজ করতে পারবেন না। যদিও এর রান টাইম খুবই কম, বাট তাও সিনেমাটা আপনার একটু ডিসজয়েন্টেড লাগবে। কিছু কিছু পোর্শনে মনে হবে আরেকটু লিনিয়ার বা স্ট্রেট ফরওয়ার্ড হলে বেটার হতো। কোথাও কোথাও মনে হয় সিনেমাটা একটু ডিভিয়েটেড হয়ে গেছে। অ্যালেক্স এবং ওর ছেলের সাথে যে সম্পর্কটা ইটালিতে যেটা শ্যুট হয়েছে, এই জায়গাটা অনেকটা বেশি স্ট্রেচ লেগেছে আমার। এটা ছোট করে লালার পোর্শনে বেশি ফোকাস করলে বেটার হতো। ওভারঅল আমি এই মুভিটাকে 7.5 দেবো আউট অফ 10। বাংলায় অনেক দিন ধরে প্রপার আর্ট হাউস ফিল্ম বন্ধ হয়ে গেছে। যারা আর্ট হাউস ফিল্ম বলে সিনেমা করছেন, সেগুলো না আর্ট না ফার। এত অব্দি যদি আপনার ভিডিওটা দেখা হয়ে গিয়ে থাকে, তাহলে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার কয়েকটা মজার ঘটনা বলি। সেটা হচ্ছে, প্রথমত পরিক্রমা আমার দেখার কথা ছিল বেশ কয়েকদিন আগে। আমি টিকিট বুক করেছিলাম প্রিয়া সিনেমা হলে, এবং সেটার কারণ হচ্ছে কারণ প্রিয়া সিনেমা হলের যিনি মালিক, উনিও এই সিনেমায় অ্যাক্টিং করেছেন। তো আমি ভাবলাম ঠিক আছে, অরিজিৎ বাবুর সাথে হয়তো দেখাও হয়ে যেতে পারে। গেলাম,
সকাল 9টার শো ছিল, 9টা না 9:30 শো ছিল। আমি নামলাম, গিয়ে দেখলাম হলে কেউ নেই, ঝাড় দিচ্ছে মোটামুটি। আমাকে বললো শো ক্যান্সেল হয়ে গেছে, আপনার টাকা রিফান্ড হয়ে যাবে। আমি ওখান থেকে F1 দেখতে চলে গেলাম। এবার কি বলবো বলুন, নিজের পাড়ার হল, তাতেও পেলাম না দেখতে। তারপর দেখলাম পরিক্রমার শো টাইমিং খুবই বাজে, এদিক ওদিক কোথাও সেরকম নেই। খুব কষ্টে আইনক্সে একটা শো টাইম ম্যাচ করলো আমার সাথে, এবং সেটা দেখতে গেলাম, এবং অবভিয়াসলি আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজ, ইটস আ ভেরি গুড ফিল্ম। এবার আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে, সেটা হচ্ছে বাংলার কোনো ইউটিউবার এই ফিল্মটাকে কভার করেনি। মানে গৌতম ঘোষকে কে না চেনে, মানে একটা স্টলওয়ার্ড ডিরেক্টর গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, মানে এনাদেরকে কে না চেনে। মানে প্যারালাল সিনেমার এনারা মোটামুটি ধ্বজাধারী আপনি বলতেই পারেন। কিন্তু সেখানে একটা লোক এটাকে না শাউট আউট দিল, না রিভিউ করলো। আই এম সিম্পলি মানে আউট অফ ওয়ার্ডস। অবশ্য একদিক দিয়ে ওনারা এগুলোকে গিয়ে কভার করতে পারতেনও না। মানে যারা যারা বাংলা রিভিউয়ার আছে তাদের তো এডুকেশনাল কোয়ালিফিকেশন খুবই হাই। মোটামুটি কেউ হল থেকে বেরিয়ে বাথরুমের বাইরে দাঁড়িয়েই মাইক ধরে ভিডিও করতে আরম্ভ করে দেয়। তো তারা আবার ইটালিয়ান, ইংলিশ এগুলো আবার সাবটাইটেল দিয়ে পড়তে হবে, তো মাথার ওপর দিয়ে পায়ে নিচ দিয়ে কোথা দিয়ে বেরিয়ে যাবে। বেটার ওরা নাই কভার করাটা বেটার। আবার দেখলেন হয়তো এই ভিডিওটা বেরোনোর পর সব লাইন লেগে গেল এই সিনেমাটাই কভার করার জন্য। আপনাদের যদি কোনো ওপিনিয়ন, সাজেশন বা রিকোয়েস্ট থাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ ফলো মি অন ইনস্টাগ্রাম। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।